আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার হাতে দেখতেছেন 2-3 কেজি উটের মাংস। এগুলো ঠিক আছে, গরুর মাংস না, খাসির মাংস না। আর এই উটের মাংস দেখে খেপসা পাকামু। আমার কাছে উটের মাংস ভালো লাগে না। আমাদের বাংলাদেশি প্রবাসীর বাইরে বলতো উটের মাংস নাকি কত স্বাদ কত স্বাদ, কিন্তু আমার কাছে কখনোই স্বাদ লাগে না। দেখেন কত সুন্দর উটের মাংস, মনে হয় কাঁচাই খেয়ে। এটা এখন ঠিক আছে, খেপসা রান্না করুন উটের মাংস দিয়ে। খেপসা রান্না করার জন্য প্রথমে বড় একটা প্রেসার কুকার নিয়েছি, কারণ হচ্ছে অনেক মানুষের রান্না এখানে করতে হবে। তারপরে হাঁড়িটা একটু গরম করে তার মধ্যে দিয়ে দিলাম এই উটের তেলগুলোই, কারণ হচ্ছে সৌদি আরবের মানুষ তেল খেতে খুব একটা পছন্দ করে না। এই তেলে যা রান্না হয় সেটা দিয়েই রান্না করব। তেলগুলো দেখেন একদম গলে যায়, কতগুলো তেল উঠছে। আলহামদুলিল্লাহ এই তেলে আমার রান্না হয়ে যাবে। তারপরে দিলাম কিছু দারচিনি, এলাচ, লবঙ্গ। ও মা, এগুলো দেওয়ার পরে দেখি সবগুলো ফুটতে ফুটতে আমার চোখে মুখে আসতেছে। অবশেষে তাড়াতাড়ি করে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আমি এটা বিশ্বাস করি, মন দিয়ে যদি রান্না করি সব রান্নাই সুন্দর হবে। মন দিয়ে রান্নার কাজে আমি ব্যস্ত হয়ে পড়লাম। আর আমি আমার মতো করে রান্না করতে পছন্দ করি, এই জন্যই ফের আমাকে এত টাকা বেতন দিয়ে তারপরে এখানে আবার নিয়ে আসছে। যাই হোক, পেঁয়াজগুলো বাদামি কালার হওয়ার পরে টমেটো গুলো দিয়ে দিলাম। এখন একটু সুন্দর করে নাড়বো। আবার কিছু মশলাও দিয়ে দিলাম। সবগুলো মশলা আমি একসাথে একটা বাটিতে আগেই ঢাইলে রাখছিলাম, সবগুলো একসাথে দিয়ে দিলাম। এখানে কোনো আমাদের বাংলাদেশের মশলা না, এগুলো সব সৌদি আরবের মশলা, সৌদিয়ান রাখা। তারপরে লবণ দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিছি। তারপরে এই যে উটের মাংসগুলো এক এক করে দিছি, এক হাত দিয়ে মোবাইল ধরে রাখছি। আর আমি আমার মতো রান্না করি, আর আমার মতো রান্না খেয়ে ওরা বলে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর রান্না করতে পারে, স্বপ্না প্রশংসা করে সব সময়। আমি যদি একটু অসুস্থ থাকি, মাঝে মধ্যে আমার ম্যাডাম কপিলের মা রান্না করে, রান্না দিয়ে একটা ভাপা গন্ধ আসে, যেটা ওরাই খাইতে পারে না। কারণ হয়েছে ওরা কোনো কিছু মানে কষায়া দেয় না, কোনো মতে সেদ্ধ করে। এখন আবার বলতে পারেন স্বপ্না এত সাজুগুজু করে, বাসার কেউ কিছু বলে না, কেউ কিছু বলে না। আমার ম্যাডাম আরো সবাইরে বলেছেন বাংলাদেশে এইভাবে ওরা কাপড় পরে। দেখেন মাংসটা খুব সুন্দর করে কষাইছি, একদম বাংলাদেশে গরুর মাংসের মতো কষাইছি। ওরা রান্না করলে এত কষাইতো না। তারপরে এটার মধ্যে পানি দিয়ে দিলাম। এখন এই পানিটা দেওয়ার পরে লবণটা চেক করে আমি এটা 10 মিনিট ঢাকনা দিয়ে প্রেসার কুকারে রান্না করব। প্রেসার কুকারে 10 মিনিটে মাংস সেদ্ধ হয়ে যান। আর এখানে চাউলগুলো ধুয়ে খুব সুন্দর করে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছি। এই চাউলগুলো মাংস যখন সেদ্ধ হবে ওই মাংসের মধ্যে দিয়ে দেব। দেখেন 10 মিনিট অপেক্ষা করার পরে প্রেসার কুকার খুললাম। একবার আমার প্রেসার কুকার খুলতে যায় কিন্তু এই পুরো গরমা খাই গেছিল। এদিকে আমার ক্ষুধা লাগছিল, এদিকে ডাউল বসাইছিলাম, মানে বাতাসটা বের হয়েছিল না। হয়তো বা ভাগ্যের জোরে সেদিনকে আমি বেঁচে গেছি, না হইলে আমার মুখ চুখ সবকিছুই পুড়ে যেত। এত সতর্কতা থাকার পরও, সবকিছু জানার পরও মানে এরকম হয়েছিল। আমার মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে, মাংসের মধ্যে কোনো হলুদ কোনো কিছুই দেয়নি। তারপরে দেখেন মাংসের খুব সুন্দর একটা কালার চলে আসে। তারপরে এই যে গরম পানিতে ভিজিয়ে রাখছিলাম চাউলগুলো, এই চাউলগুলো মাংসের মধ্যে দিয়ে দিলাম। এই চাউলগুলো দেওয়ার পরে আবারও আমি 15 মিনিট প্রেসার কুকারে রান্না করবো। চিকন চাউল হলে 10 মিনিট হইতো। আর এইদিকে আমার ম্যাডাম সালাদ বানায় রাখছে, শসা আর টমেটো দিয়ে ব্লেন্ডার করছে। আলহামদুলিল্লাহ দেখেন 15 মিনিট ওয়েট করার পরে আমার কত সুন্দর খেপসা হয়েছে। আর এইভাবেই সৌদির মানুষ খেপসা পাকায় খায়। হয়তো আমারটা সবচাইতে বেস্ট হয়েছে আমি বলবো, কারণ হয়েছে আমি খেপসা রান্না করলে হাঁড়িতে একটাও থাকে না। ভাবলাম একটা কসকসা মাংস খাই, এক পিস আমি তুলে নিছি। এখন এই পিসটাও তুলছি, আপনাদের দেখায় নেই কে। একটা বড় বাটিতে নিছি, তখন তো ছোট বাটিতে নিছিলাম। আমার এই জিনিসটা অনেক মজা লাগে, ঠিক আছে। আমি ওটাই খাইতেছি, আর ম্যাডামে কইতেছি কি এটা মাংস না, না সমস্যা না, তুই মাংস খা। ওই যে তেল না, এটা কসকসা মাংস আর কি, এটা আমার খুব ভালো লাগে।